নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, ঠিক আছে। এই পেঁয়াজটা দিয়ে আমি বড়া বানিয়ে দেখাবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার একটা আলুও কুটে নেব। সেটা হয়ে গেলে পরে তোমাদের সামনে ফিরে আসছি, ঠিক আছে। চলো দেখি পেঁয়াজটা দিয়ে কিভাবে আমি বড়াটা বানাই। চলো ফিরে আসি। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট জিরি জিরি করে কেটে নিয়েছি আমি। চলো দেখি এরপরে পরপর কি কি হয়। কেটে নেওয়ার পরে আমি নিয়েছি আলু, এইটুকু আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর আমি কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। চলো আলুটা আগে স্ম্যাশ করে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দুটোই দিয়ে দেবো। আমি এবার এটাকে মেখে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো হালকা একটু চিনি, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। ব্যাস, মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট। এবার যেটা দেব সেটা হচ্ছে বেসন। আমাদের বিকেলের স্ন্যাক্সে যদি এরকম গরম গরম যদি একটু পকোড়া হয়, কেমন লাগে বলো তো? খুব ভালো লাগে কিন্তু, তাই না বলো খেতে? তো এখানে আমি নিয়ে নেবো এবার একটু বেসন। এবার এটা দিয়ে আমি ভালো করে বাইন্ডিংটা করে নেব। আর যেটা দিতে তোমরা ভুলবে না সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে দেখো নুন দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু আচার। আর এবার আমি কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। এতে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু আমার গরম হয়ে এসছে। আর আমি এবার এটাকে আরেকটু ভালো করে বাইন্ড করে নিয়ে তারপরে আমি এক এক করে বড়াগুলো কিন্তু ছাড়তে থাকবো গরম তেলে। দিয়ে দিয়েছি ভাজতে, ভাজা হোক একটা পিঠ, তারপরে আবার পাল্টে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু দু পিঠই ভাজা হয়ে গেছে। আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম তোমাদেরকে ওই জায়গাটুকু তুলে ধরতে। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। আর সবটাই বলে রাখি, এটা কিন্তু লো ফ্লেমে করবে, কেননা না তো ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো এরমভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি আবার। আমার বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এবার গরম গরম চায়ের সাথে সার্ভ করা যায়। তোমরাও করে দেখো এবং আমাকে জানিও কেমন লাগে। বাই বাই।